গ্রেপ্তারের 2 দিনের মধ্যেই মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী। জামিনে মুক্ত হয়েছেন, একই সঙ্গে তিনি কারামুক্ত হয়েছেন। এটি একটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অভাবনীয় ঘটনা, বিস্ময়কর একটি ঘটনা। এমন মুক্তি কখনো কেউ পায়নি, অন্তত শেখ হাসিনার শাসন আমলে যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে নানাভাবে যেভাবে হোক না কেন, হয় রিমান্ডে, নাই কারাগারে আটকে রাখা হয়েছে। সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে কি ঘটলো? তার বিরুদ্ধে মিনিমাম 4 থেকে 5টি হত্যা মামলা দেওয়া হয়েছে, যাতে কোনো না কোনো মামলায় তিনি আটক থাকেন। এবং তিনি তার 5 দিনের রিমান্ডে তিনি ছিলেন। সেই রিমান্ড থাকা অবস্থায় তার জামিন হয়ে গেল। এটার পেছনে আমি যেটি বেশ কয়েকটা ভিডিও করেছি। সাবের হোসেন চৌধুরীর তিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন শেষ বেলায়, এটাও সত্য, কিন্তু অনেকখানি একটা ব্যবধান, মানে আওয়ামী লীগের মূল হার্ড কোরের সঙ্গে তার সংযোগ ছিল না। তারপরেও তাকে কেন করা হলো? গত 15 বছরের নিপীড়ক হিসেবে, নির্যাতনকারী হিসেবে তার নাম আসেনি। যেটা গেস করা যায়, তার এই গ্রেপ্তার সম্ভবত অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের অনেকে বিষয়টি ভালোভাবে নেন না, এটা তারা বাড়াবাড়ি মনে করছেন। কেননা এখন তাদের মূল কথা হলো যে মূল যারা নিপীড়ক, যারা টাকা পাচারকারী, লুটেরা, যারা খুন, জখম, গুম, খুনের সঙ্গে জড়িত, তারা হচ্ছে টার্গেট। সেখানে কেন সাবের হোসেন চৌধুরীকে নেওয়া হলো? সাবের হোসেন চৌধুরীর একটাই কি অপরাধ যে সে শেখ হাসিনার মানে মন্ত্রিসভার সদস্য ছিলেন? এটাই কি অপরাধ যে তিনি মানে আওয়ামী লীগ করতেন? এইটা তো অপরাধ হইতে পারে না। একটা ব্রিদিং স্পেসও তো লাগবে রাজনীতিতে। তাহলে আওয়ামী লীগ কারা করবে? কেউ না কেউ আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগকে সরকারের, আমি যতটুকু ধারণা, যে শেখ হাসিনা মুক্ত করা, বা শেখ হাসিনার যারা মূল এই দলটাকে নিপীড়ক হিসাবে যারা কাজে লাগিয়েছে গত 15টা বছর, তাদের হাত থেকে মুক্ত করা, এটাই হচ্ছে মূল তাদের লক্ষ্য। সেই লক্ষ্যের মধ্যে যদি সাবের হোসেন চৌধুরীদের মতন মানুষরাও যদি যুক্ত হয়, তাহলে তো এই সংকটের কোনোদিন সমাধান হবে না। তাহলে তো হবে যে আওয়ামী লীগকে একেবারেই বিনাশ করা, যেটা শেখ হাসিনা যে রাজনীতির চর্চা করেছে, সেই চর্চাটা তো মানে অন্তর্বর্তী সরকার তারা করতে পারে না। সম্ভবত এই ধরনের একটি আলোচনার প্রেক্ষিতে বিষয়টি মানে ত্বরান্বিত হয়েছে এবং দ্রুত তাকে জামিন এবং একই সঙ্গে কারামুক্ত করা হয়েছে। আর একটা হতে পারে, সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে পশ্চিমাদের একটা বিশেষ সহানুভূতি আছে। তিনি নিজেও ব্রিটেনে পড়াশোনা করেছেন, পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে তার ভালো সংযোগ, এবং তিনি মন্ত্রিসভায় জয়েন করার পরেও তার সঙ্গে পিটার ডিহাস সহ একাধিক কূটনীতিক দেখা করেছেন, কথা বলেছেন, এবং তিনি কিন্তু খুব পশ্চিমাদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, তেমনটা কিন্তু না। বরং তিনি যথেষ্ট সহানুভূতি ছিলেন, কখনো একটি কথা উচ্চারণ করেননি। তো আমার যেটা ধারণা, যে কূটনীতিকরাও হয়তো এটা বিষয়টা ভালোভাবে নেননি। পশ্চিমা কূটনীতিকরা তারা হয়তো সরকারকে মেসেজ দিয়েছে যে সাবের হোসেন চৌধুরীর মতন মানুষকে এভাবে আটক করে কারাগারে রাখা বা রিমান্ডে রাখা ঠিক না। সম্ভবত দুইটা হয়েছে, একটা অন্তর্বর্তী সরকারেরও ভেতরেও অনেকেই বিষয়টি ভালোভাবে নেয়নি সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তারটি, অন্যদিকে কূটনীতিকদের পক্ষ থেকেও সম্ভবত ওই বার্তাটি এসছে সরকারের কাছে যে সাবের হোসেন চৌধুরীর মতন মানুষদেরকে আটক করা, হয়রানি করা উচিত না। এই সব যোগফলে সম্ভবত খুবই দ্রুত, অস্বাভাবিকভাবে, অভাবনীয় কায়দায় সাবের হোসেন চৌধুরী 2 দিনের মাথায় তিনি রিমান্ডে থাকা অবস্থায় একদম কারামুক্ত হয়ে গেলেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।